এক বছর আগে অনেক আকাঙ্ক্ষার চাপ নিয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারের পতন তা কি পূরণ হয়েছে? আইন ও সালিশ কেন্দ্র বলছে মানবাধিকার সংকট এখনো রয়ে গেছে আগের মতোই। আর সাধারণ মানুষ কেউ বলছেন চেষ্টা ছিল, সময় ছিল কম। আবার অনেকে বলছেন ব্যর্থতার দায় এড়ানো যাবে না। আরও জানাচ্ছেন জিয়াদুল ইসলাম। ২৪ অগাস্ট গণ অভ্যুত্থানের পর উচ্চ প্রত্যাশার মধ্যে গঠিত হয়েছিল এই সরকার। রাজনৈতিক দমনপীড়নের অবসান, মানবাধিকারের নিশ্চয়তা, গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি সবই ছিল শুরুর দিনগুলোতে সরকারের অঙ্গীকার। তবে এক বছরে সেই অঙ্গীকারের কতটা পূরণ হয়েছে তা নিয়েও শুরু হয়েছে হিসাব নিকাশ। অনেকে মনে করছেন সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব হয়নি, ফলে সংস্কারের গতি থমকে গেছে। আমাদের যা চাওয়া ছিল সেই হিসেবে আমরা প্রত্যাশা আমাদের পূর্ণ হয় নাই। আমাদের যে এক্সপেকটেশন ছিল যে এত এক বছরের মধ্যে দেশে একটা আমল পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার হবে, নির্বাচনী পরিবেশ তৈরি হবে, আমরা অতটা সফল দেখিনি। হতাশার সুরও শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে। সাধারণ মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা বদলায়নি, বরং সহিংসতা ও অনিশ্চয়তা এখনও নিত্যসঙ্গী। আমরা যেরকম একটা স্থিতিশীল অবস্থাতে ছিলাম বা আমাদের উন্নয়ন একটা প্রসেসের মধ্যে ছিল, সেখান থেকে মনে হয় আমরা কিছুটা বেরিয়ে গেছি। সবাই মিলে যদি এটাকে সাপোর্ট করি, ঠিক আছে, সাহায্য একটু সাপোর্ট দেই, দেন হয়তো আশা করা যায় আরও তারা সাকসেস হবে। কারো মতে নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক ধারায় ফেরার প্রক্রিয়া ইতিবাচক। নিরাপত্তাহীনতা, সহিংসতা আর মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিয়েও আছে সমালোচনা। তবে কেউ কেউ বলছেন এক বছরের স্বল্প সময়ে সব পরিবর্তন আনা সম্ভব নয়। আমরা ভালো না, আমরা সাহায্য করছি না, আমরা শুধু আমাদের দাবি, এই দাবি সেই দাবি। একটা নতুন কিছু লোক এসেছে দেশটাকে চালানোর জন্য, তাদের তো আমাদের সহযোগিতা করা উচিত। এখন অন্য একটা লোক এক বছর হয়েছে আর কি। এখন হ্যাঁ, এটা গুছাইতে ওরা সময় লাগবে, আর অভিজ্ঞতাও নাই তেমন দেশ চালানোর। এখন মানুষের চাওয়া ঘোষণার চেয়ে বাস্তবায়নে জোর দেয়া, যাতে রক্ত, ঘাম আর ত্যাগের বিনিময়ে পাওয়া পরিবর্তন সত্যিকারের সাফল্যে পৌঁছায়। জিয়াদুল ইসলাম, নাগরিক, ঢাকা।